আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রয়লারের মুরগি রান্না করলে শুধু খেতেই ইচ্ছা করে। এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে 1 কেজি ব্রয়লারের মাংস একদমই ভেজে নিয়েছি লাল করে। এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, নিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং লবণ, সব কিছু গুঁড়া একসঙ্গে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা, এখানে 2টা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। চলুন তাহলে চুলায় চলে যাই। হ্যাঁ, চুলায় চলে আসছি। আমি মাংসটি এই কড়াইয়ে ভেজে নিয়েছি। এখানে আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। ব্রয়লারের মুরগি এরকম করে ভেজে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে বা খেতে কতটা সুস্বাদু লাগে। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব লং, এলাচ, দারচিনি। পেঁয়াজ লালচে করে ভেজে দিব। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা সুন্দরভাবে দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো গন্ধ না থাকে। ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। বেশি পানি দেবো না, সামান্য পানি নেব, যেহেতু আমি সব কিছু ভেজে নিয়েছি, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি সেই সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখন সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এখন আমি মাংস যেগুলো ভেজে রেখেছিলাম এবং আলু ভাজা, এগুলা দিয়ে দেব। একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখেছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব, যাতে মাংসের মধ্যে সব ধরনের মশলা ঢুকে যায়। হয়ে গিয়েছে আমার রান্না। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।